সো vocabulary improvement আমরা কিভাবে করতে পারি? So there is no extraordinary suggestion in here, but I have made some suggestions for you. Those are very common suggestions. You know those suggestions. খুব commonly বলছি, read regularly and consistently. Regular পড়া. Start reading something that you enjoy. যেটা তুমি এনজয় করো, আমরা এনজয় করি বা আপনারা এনজয় করেন, এরকম কিছুই পড়া শুরু করা। যেমন আমার জন্য আমি বলবো যে মানে আই স্টার্টেড উইথ আমার হলো যে আমি ড্যান ব্রাউনের বই পড়তাম একেবারে অনার্সে যখন ভর্তি হই। এর আগে ইন্টারমিডিয়েটে থাকতে হ্যারি পটারের বই পড়ছি, আই এনজয়েড ইট। আমি হ্যারি পটারের বই ইংরেজিতে বই পড়ছি, এনজয় করছি, এবং যেটা এনজয় করে, যে বইটা পড়তে এনজয় করে, ওই বইটাই আমরা পড়তে শুরু করব। তো ইংরেজি বই পড়ার অভ্যাস, ইংরেজি লেখা পড়ার অভ্যাস, ম্যাগাজিন অথবা জার্নাল পড়ার অভ্যাস, এটা আমাদেরকে নিশ্চিতভাবেই হেল্প করবে, আমাদের ক্রিটিক্যাল অ্যাবিলিটি বাড়াবে। সো এমন কিছু যেটা আমি এনজয় করি, এমন খুব বিরক্তিকর কোনো কিছু, খুব কমপ্লেক্স কোনো কিছু নিতে হবে, ইট ইজ নেসেসারি, বাট আমার রিডিং হ্যাবিটটাকে গ্রো করার জন্য এমন কিছু আমি এনজয় করি, এটা দিয়ে শুরু করি। দেন মার্ক নিউ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, যেটা আমি পড়তেছি সেটার মধ্যে নতুন ওয়ার্ড এবং ফ্রেজ, এন্ড গেজ দ্য মিনিং উইদাউট লুকিং এট দ্য ডিকশনারি। ডিকশনারির দিকে না তাকাইয়া ওই আমি একটা শব্দ পাইলাম যে শব্দটার অর্থ আমি আসলে জানি, তাহলে আমি কি ওই শব্দটা ডিকশনারি থেকে চেক করবো? এটা অনেক টাইম কস্টলি, আমি টাইম কস্ট এবং অনেক বেশি টাইম নেবে আমার। তো বেশি বেটার হবে যদি আমরা হইলো গিয়া যে পুরো লাইনটার দিকে তাকাইয়া সেন্টেন্সটার দিকে তাকাইলেই কিন্তু অনেক সময় কোনো পার্টিকুলার ওয়ার্ডের মিনিং না জানলেও সেন্টেন্স থেকে আমরা ওই মিনিংটা উদ্ধার করতে পারি। চেষ্টা করবো হইলো ডিকশনারির দিকে না তাকাইয়া নতুন যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার অর্থটা সেন্টেন্সের কনটেক্সট থেকে বের করার জন্য। এরপরে ডিকশনারি চেক করব, এবং এইভাবে আমরা ট্রাই করতে থাকবো যাতে আমার গেসটা, আমার অনুমানটা কতটা কারেক্ট হচ্ছে এটা আমি যেন বের করতে পারি। এটা যত যত করতে পারবো, কারণ ইংলিশ ওয়ার্ড তো এটা নিউ ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ড ভোকাবুলারি ইজ হিউজ। আমরা সব ভোকাবুলারি পড়া পারবো না, মুখস্থ করে মনে থাকবে না, এটা খুবই ন্যাচারাল এন্ড নর্মাল। But the important task is that you are trying to gauge it. You are trying to gauge the meaning of a particular word from the context of a sentence. And a ability, a skill will grow if we practice it again and again, because your mind will work in it if you try and if you read. So that's what it needs, যে আমরা রেগুলারলি রিড করব, কনসিস্টেন্টলি রিড করব, দেন আমার ব্রেইন উইল গেস দ্য মিনিং অফ আ পার্টিকুলার ওয়ার্ড ফ্রম দ্য কনটেক্সট অফ দ্য সেন্টেন্স। এটার সাথে এটা সে হ্যাবিচুয়াল হবে, এটা সাথে অভ্যস্ত হবে। দেন আমরা নিউ ওয়ার্ড এবং ফ্রেজ লিখে, আমি জানি না কার কি কিভাবে মুখস্থ হয়, এক একজনের এক এক পদ্ধতি থাকবে, খুবই স্বাভাবিক। আমি পার্সোনালি লিখতে পছন্দ করি, আমি লিখি এবং এটা দিয়ে সেন্টেন্স মেক করার চেষ্টা করি, এবং যে ওয়ার্ড গুলো আমি নোট ডাউন করি সাধারণত চেষ্টা করি পরের কয়েকদিন ওই ওয়ার্ড গুলো দিয়ে আমার লেখার মধ্যে, আমার বলার মধ্যে, স্পিকিং এর মধ্যে আমি ওয়ার্ড গুলো নিয়ে আসার। স্পিকিং আমি নিজের সাথে নিজেই প্র্যাকটিস করি নর্মালি, ন্যাচারালি, আমার ডেইলি রুটিন, হাঁটতে ফিরতে ঘুরতে আমি নিজের সাথে নিজে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি, এটা অনেক আগে থেকে আমি চেষ্টা করি। সো এটা বলবো যে যারা আইএলটিএস এর জন্য আমরা চিন্তা করতেছি তাদেরকে এই অভ্যাসটা করতে হবে, কারণ আমরা অলওয়েজ স্পিকিং পার্টনার পাবো না। ইট উইল ডিফিকাল্ট টু ফাইন্ড আউট আ পার্টনার। পাইলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু না পাওয়ার সম্ভাবনা বেশি। দেন তাহলে আমরা কিভাবে এটা প্র্যাকটিস করব? আমরা নিজের সাথে নিজের বলার প্র্যাকটিস করব যাতে ফ্লুয়েন্সি তৈরি হয়, নিজে নিজেকে চেক করব। তো আমি কোনগুলো দিয়ে স্পিকিংটা প্র্যাকটিস করব? যে নতুন ওয়ার্ড গুলো পাচ্ছি আমার রিডিং এ, ওই নতুন ওয়ার্ড গুলো দিয়ে স্পিকিং করব, অথবা লেখার সময় আমি ওই নতুন ওয়ার্ড গুলোকে কাজে লাগানোর চেষ্টা করব, তাতে করে আমার ওই ওয়ার্ড গুলো মুখস্থ থাকা সহজ হবে। এটা একটা লেংদি প্রসেস, এটা শর্টকাট প্রসেস না, কারণ এটা একটা ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজের ভোকাবুলারি। আইএলটিএস রিডিং এ ভোকাবুলারি সব অর্থ জানতে হবে, ইট ইজ নট নেসেসারি, but it is necessary to understand the meaning of a particular word on the considering the context of the sentence. সেন্টেন্সের কনটেক্সটটা বুঝে আমাদেরকে ওই ওয়ার্ডের মিনিংটা বের করতে হবে। এবং এমনও হইতে পারে কোন একটা সেন্টেন্সের মানে আমি বুঝতেছি না, তো আইএলটিএস রিডিং এটা হইতেই পারে, দেন আমাকে কি করতে হবে? পুরো প্যারাগ্রাফটার, ওই প্যাসেজে যেই প্যারাগ্রাফের যেই লাইনটা আমি বুঝতেছি না, আমাকে ওই প্যারাগ্রাফের কনটেক্সটটা বুঝে ওই সেন্টেন্সের অর্থ উদ্ধার করা লাগতে পারে। So this depends on my practice. This depends on my critical ability to read again and again, to think critically, and to think about to gaze about the meaning of a particular word or of a particular sentence upon the context of a sentence or upon the context of a paragraph in a passage.
সো এইটা হইলো গিয়া বিষয়। এখানে ডিমোটিভেটেড হওয়ার সুযোগ নেই, বিকজ দিস ইজ আ লেংথি প্রসেস, এবং এই লেংথি প্রসেসে টাইম দিলে গ্রোথও দেখা যাবে এবং নিজেরা খুব হ্যাপি হইতে পারবো যদি সময় দিই।